প্রসব করার পর মুসল্লিরা টিস্যু ব্যবহার করে এদিক ওদিক হাঁটাহাঁটি করে আর ঝাঁকাঝাঁকি করে, এর বিধান কি? অন্যদিকে টয়লেটে পেশাব বের হলে এমনটা করা হয় না কেন? নামাজে ভুল করলে মুসল্লির পেছন থেকে সুবহানাল্লাহ বলবেন নাকি আল্লাহু আকবার বলবেন? বিয়ের জন্য কেমন পাত্রপাত্রী দেখা উচিত? আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে সুন্দরী কন্যা বা বিত্তশালী বর দেখে বিয়ে দেয়। প্রয়োজনের কারণে কিস্তিতে মোটর বাইক নেওয়া যাবে কিনা? আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এই কথাটা কি শিরকি কথা? একজন বক্তা বলেছেন এই ধরনের কথা শিরকের মধ্যে পড়ে। বিষয়টা একটু বুঝিয়ে বলে উপকৃত হতাম। এরপর প্রশ্ন হলো, জামাতে সালাত আদায় করতে গেলে দেখি মসজিদের বারান্দার পথের জন্য জায়গা খালি রেখে দাঁড়ায়, এর বিধান কি? এরপর প্রশ্ন হলো, আপনাকে আল্লাহর জন্য অবিরাম ভালোবাসি, আপনার সকল কথা শুনে কিছুটা হেদায়েতে এসেছে আমার। এখন আমি মোবাইলে নাটক, সিনেমা এবং খেলাধুলা সহ সকল কিছু পরিত্যাগ করেছি মহান রবের রহমতে। আমি কলেজে পড়ি, এখন আমার চোখ এবং অন্তরে বাজে চিন্তা থেকে বাঁচতে যতই চেষ্টা করি বাঁচাতে পারছি না। এখন আমার অন্তরে বারে বারে আল্লাহর ভয়ে কেঁদে উঠে। এখন কলেজে পড়াও আমার জন্য ছাড়াও সম্ভব না, পড়াও আমার জন্য কঠিন। এখন আমি কি করবো একটু বলেন? আমি চাই পড়াশোনা ছেড়ে দিয়ে পাপ থেকে বাঁচতে, কিন্তু পরিবার অবস্থা। বিয়ের জন্য কেমন পাত্রপাত্রী দেখা উচিত? আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে সুন্দরী কন্যা বা বিত্তশালী বর দেখে বিয়ে দেওয়া হয়। আমি প্রায় সময় বলি, ভাই আজকাল পাত্রপক্ষ তারা দেখে একটা ময়লার বস্তা, আর পাত্রীপক্ষ তারা দেখে একটা টাকার বস্তা। মানুষের সাথে মানুষের বিয়ে খুব কম হয়। আজকে জোগাড় দিয়ে না, জোগাড় দেন না মানুষ, আমল করে কম। এটা আমার অভিজ্ঞতা, আল্লাহ মাফ করবে। জোগাড় দিয়ে লাভ নাই ভাই, আমল করতে হবে। যুবক এখানে বেশিরভাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসফার বিজাতিদ দ্বীন, দ্বীনদার জীবন সঙ্গী পেয়ে জেতার চেষ্টা করবা। আমরা গাড়িতে আজকে আস্তে আস্তে আলেমরা একসাথে সবাই আসছে, আমরা আলোচনা করতেছিলাম যে উলামায়ে কেরাম, যাদের বেশিরভাগই উলামায়ে কেরাম, তারা পারিবারিকভাবে সবচেয়ে সুখী এবং এত বেশি বৌভক্ত। কালকে যেখানে একজন আলেমের সাথে টেলিভিশনে প্রোগ্রাম ছিল, বের হওয়ার পরে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে উনি বলতেছে, বলে যে ভাই কি যে দোয়া আমার স্ত্রীর জন্য আসে, এত কেয়ার করে, আমি অসুস্থ মানুষ, এত আদর, এত স্নেহ, এত খোঁজখবর নেয়। তো আমি আজকে আলোচনা করলাম, দেখলাম যে আমাদের সাথে আরো ওলামা যারা ছিলেন সবাই শুধু বহুত তারিফ করতেছে। তখন আমি বললাম যে আসলে বাস্তবতা হলো যে উলামায়ে কেরাম দ্বীনদার পাত্রী, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে চিনে, এরকম মানুষ দেখে তারা আত্মীয়তা করে এবং সম্পর্ক করে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এত সুখে রেখেছেন যে যাদের এই সুখটা নসিব হয় নাই, লাখ লাখ কোটি কোটি টাকা হয়তো আছে, কিন্তু বাসায় মালাকুল মউত আছে। তারা বুঝবে না যে আলেমরা বা যারা দিন দেখে বিয়ে করে তারা কি পরিমাণ শান্তিতে আছে। ঠিক না ঠিক? ভাইরা আমার, দিনদার জীবন সঙ্গীর জন্য সংগ্রাম করবেন। মুরব্বীরা, বাবারা, টাকা পয়সা, সৌন্দর্য, রূপ লাবণ্য, এগুলো মানুষের জীবনে আসে আর যায়। মানুষের ব্যক্তিত্ব, পার্সোনালিটি, তার যে সুন্দর আচরণ, আখলাক, এগুলাই থেকে যায়। এগুলো দেখে বিবাহ শাদী করবেন। আজকাল অনেক দিনদাররা পর্যন্ত পয়সা ছাড়া পাত্র নির্বাচন করে না, আর ওই সুন্দরী ছাড়া আর কিছু চিনে না। আপনি সুন্দরী দেখে নির্বাচন করেন, কিন্তু প্রায়োরিটি দিবেন দিনদারিকে, ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন। আজকাল ঘরে ঘরে সংসার ভেঙে যাচ্ছে। মৌলভীবাজার মাহফিলে গেছি গত সপ্তাহে, এলাকার চেয়ারম্যান সাহেব এসে বললেন, ভাই 10 দিন হয়েছে আমি দায়িত্ব বুঝে নিছি, বিশ্বাস করবেন এই 10 দিনে আমার কাছে বিবাহ বিচ্ছেদের বিচার আসছে 25টা একটা ইউনিয়নের মধ্যে 10 দিনের মধ্যে আসছে, এবং আমার কাছে আসে নাই সেরকম কতগুলো, সেটা তো আমি জানি না। চিত্র কত ভয়াবহ! আর কয়েক বছর আগে চিত্র আপনারা জানেন, ঢাকা শহরে প্রতিদিন 39টা করে বিবাহ ভাঙে। আমি একটা কথা সব জায়গায় বলি, ও যুবক, এই যে বুড়া চাচারা আছে, মুরব্বীরা আছে, ওনাদের কাছে একটু জিজ্ঞাসা করেন তো, চাচির সাথে ওনাদের যে রিলেশনটা, সম্পর্কটা, এটাকে আজকালকার যুবকদের যে 2 নম্বর ভালোবাসা, যেটা মেড ইন চায়না, এরকম নাকি পিওর ছিল? এরকম পিওর এখনো চাচা চাচিদের ছাড়া কল্পনা করে না। আপনি বউরে মহব্বতের মেসেজ, SMS, ইনবক্সে ইটিশ পিটিশ আর ভালোবাসা আপনাদের উতরা সব মুখে। আরে চাচারা চাচিদের মেসেজ পাঠানো তো পরের কথা, 14-15 জন কাজের লোকের খানা রেডি করা, 2-4টা গরুর খাবার রেডি করা, মেহমানদারি, শ্বশুর শাশুড়ি, তাদের সামনে কথা বললে আরেক আয়ের মুসিবত। ওই রাতে দিনে 24 ঘন্টায় রাতে একটু সাক্ষাৎটা কোন রকম পাইতো, মেসেজ দেওয়া তো দূরের কথা, এটা দেখার সুযোগ পাইতো না, কিন্তু মহব্বতটা সুপার বুলেট চাইতে বেশি। ঠিক না ঠিক? তারা, আপনারা তো আল্লাহ মাফ করুক, এই প্রজন্ম বাসায় যত সুন্দরী বউ থাকে, ওই ফেসবুকে আবার মেয়েদের ছবি দেখে বেড়ায়, ইটিশ পিটিশ করে বেড়ায়। রোগ আছে না নাই? আর চাচাদের দেখেন এখনো পর্যন্ত মহব্বত অনেক গাঢ়। চাচিদেরকে বছরে একটা শাড়িও কিনে দিতে পারে নাই, আর আপনি দোকানে যা বলতেছেন কোনটার দিকে তাকাবা, শুধু ইশারা করো, আর আমি চুরি করে হলেও কিনবো। ভাইরা আমার, সংসারগুলোতে শান্তির বন্যা বইতেছে না অশান্তির বন্যা বইতেছে? এর মূল কারণ হলো ওই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমরা করি না। একজন দিনদার জীবন সঙ্গিনী পাওয়ার চেষ্টা করতে হবে, এবং তাকওয়া পাওয়ার চেষ্টা। কত কপাল পোড়া আছে দিনদার জীবন সঙ্গিনী পাইও কদর করে না। আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আবার দিনদার জীবন অনেক লোক আছে, নিজে দুনিয়া 2 নম্বরই সব করবে, কিন্তু বউটা চায় একেবারে রাবে অবশ্যই ফেরেশতার মতো। এই লোকটাও আছে না নাই? দিনদার
দিনদার জীবন সঙ্গী পাওয়ার জন্য 1 নম্বর কাজ হলো আপনি নিজে দিনদার হইতে হবে। আপনি নিজে দিনদার হইতে হবে, কারণ আত-তাইয়িবিন আত-তাইয়িবুন লিত-তাইয়িবিন বা আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়া আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। এর একটা তাফসীর এটা যে ভালো কথা বললে ভালো কথা ভালো কথা পাবে। আরেকটা তাফসীর অনেক উলামা কেরাম এটাও বলে যে ভালোর জন্য ভালো আল্লাহ মিলায়। তাই বলে আবার যারা খারাপ ধরে নিয়েন না তাহলে আমার বউটা নির্ঘাত খারাপ। কারণ ফেরাউনের ঘরে আসিয়া ছিল কি ছিল না? লূত আলাইহিস সালাম আল্লাহ নবীর ঘরে ফাসেকা ছিল কি ছিল না? অতএব আপনার নিজের চরিত্র খারাপ দেখে ধরে নিয়েন না যে আমার বিপরীতের চরিত্র খারাপ। সব দিক ঠিক রেখে মাথায় রেখে আমাদের চলতে হবে। ভালো জীবন সঙ্গী পাওয়ার জন্য ভাইয়েরা আমার যুবকরা নিজের চরিত্রটাকে হেফাজত করেন। আমি একটা কথা সবসময় বলি, ভালোবাসা এটা হলো সফট ড্রিঙ্কসের জাঁজের মতো। সফট ড্রিঙ্কসের জাঁজ দেখছেন? ঠাস করে খুলে ফেলে ফুস করে কিন্তু যা আছে এগুলা সব কয়েক সেকেন্ড এর ভিতরে শেষ, এরপরে কিন্তু আর ফুস করে না। করে ভালোবাসা করলে এরকম অসময়ে অজাগায় নষ্ট করবে, বিয়ের পরে আর ভালোবাসা খুশিতে দেখবেন টান পড়ে গেছে। এই জন্য যারা ফাসেক তাদের প্রেমের বিয়েতে বা এই সফলতার শান্তি। আমি একটা কথা বলি ভাই, প্রেমের শিক্ষক যারা যারা আপনাকে সারাদিন উস্কায়, নাটকের মধ্যে দেখায় কিভাবে মা বাবার সাথে বেয়াদবি করে গোটা সমাজকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে আপনি ওই জরিনার হাত ধরে পালায় যাবেন, মায়ের খাবেন, ভূত হয়ে যাবেন, তারপরও আপনি বলবেন না জরিনারই চাই। এগুলো শিখায় না শিখায় না? এই প্রেমের শিক্ষক যারা নাটক সিনেমা বা বিভিন্ন মডেলিং এ যারা আছেন, আমি সবার কথা বলতেছি না, যারা এগুলো ট্রেনিং দেয় সারাদিন আপনাদেরকে, এদের দাম্পত্য জীবনটা হলো এরকম যে পত্রিকার পাতা করলে দেখা বিয়ে নম্বর 6, বিয়ে নম্বর 7, বিয়ে নম্বর 8, ঠিক না বেঠিক? এত ভালোবাসা শিখায়, নিজের ভালোবাসা টিকে না, 2 দিন পরে ম্যাডিং চায়না মতো ভেঙে যায়। এদের থেকে ভালোবাসা শিখবেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখবেন? তাহলে চরিত্রকে হেফাজত করতে হবে যুবক। এই যুগের সবচেয়ে কঠিন কাজ এটা, চরিত্রকে হেফাজত করা। চ্যালেঞ্জ নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নেক বিবি পাওয়ার জন্য দোয়া করতে হবে। সূরা ফুরকান আয়াত নম্বর 74, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি ছাত্র জীবনে যখন এই আয়াতের অর্থ বুঝছি, যখন মাদ্রাসা এমন ক্লাসে পড়ছি যে অর্থ বুঝছি, এরপর থেকে এই আয়াত পড়া আমি কখনো ছাড়ি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমন জীবন সঙ্গী আমরা কেন শুধু বেশিরভাগ আলেম আমাদেরকে দান করেছেন। সব হুজুরা শুধু দেখি আপনার বইয়ের তারিফ করে, আমি বলি কি ব্যাপার, সবাই দেখি বই তারিফ করে। ভাইরা আমার, তারিফ তো বোঝা যায় ফেক না আসল। আল্লাহ তাআলা তাদেরকে সুখে রাখছেন, যারা বুঝেন তারা সেটা কদর করে। এজন্য ভালো বউ পাওয়ার জন্য অন্তত চরিত্রটাকে ভালো রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকা তৌফিক দান করুন। আমি সংক্ষেপ করে দিতে চাইলেও হয় না আসলে। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এই কথাটা কি শিরকি কথা? একজন বক্তা বলেছেন এই ধরনের কথা শিরকের মধ্যে পড়ে। বিষয়টা একটু বুঝিয়ে বলে বুঝতে হতাম। আল্লাহ সর্বশক্তিমান, এটা শিরকি কথা কেন হবে ভাই? আল্লাহ ওয়ালা আছে এখানে হুজুর, এটা শিরকি, এটা শিরক হবে কেন? আল্লাহ তাআলা একটা গুণবাচক নাম হলো কাদির। কাদির মানে হলো তিনি সব কিছু করতে সক্ষম, তিনি পারেন না এমন কিছু নাই। তাহলে সেক্ষেত্রে সর্বশক্তিমান এই নামটা কেন শিরকি নাম হবে? বাংলা অর্থ এটার আর কোনো ফেসবুক আছে কিনা আমি জানি না। সরল সহজ অর্থে যেটা বুঝা আছে যে সব শক্তি তার, সকল শক্তির উৎস তিনি, তো এটা তো বরং কাদিরের তর্জমা হবে। এটা শিরক হওয়ার কোনো কারণ থাকতে পারে না। আল্লাহ আলাম। প্রসাব করার পর মুসল্লিরা টিস্যু ব্যবহার করে এদিক ওদিক হাঁটাহাঁটি করে আর ঝাঁকাঝাঁকি করে, এর বিধান কি? অন্যদিকে টয়লেটে পেশাব বের হলে এমনটা করা হয় না কেন? ভাইরা আমার, হাসার জিনিস না, জানার জিনিস। টয়লেটের পর, পেশাবের পর, পেশাব থেকে পবিত্র হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আমাতা আযাবিল কবরি মিনহু। পেশাব থেকে ভালোভাবে পাক হবে। তোমার পেশাবের ফোঁটা যে তোমার রানে, কাপড়ে, আছে অন্যান্য জায়গায় লেগে যায়, তো সাবধান থাকবে, কারণ পেশাবের কারণে কবর আযাব হয়। পেশাব থেকে ভালো করে পাক না হওয়ার কারণে কবর আযাব হয়। ভালো করে পাক হইতে হবে, এটা ওয়াজিব, এটা আবশ্যক। এ ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত হওয়ার কথা না, হাদিসের নির্দেশ। এখন এই ভালো করে পাক হওয়ার জন্য বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের শরীরে আর্দ্রতা আছে, আমরা তরল খাবার খাই। আরবিয়ানরা যেসব খাবার খায়, রুটি টুটি খায়, শরীর থাকে শুষ্ক। আমাদের অনেকেরই পেশাবের পরে আপনার ফোঁটা আসতেই থাকে। তারা ফোঁটা ক্লিয়ার করার জন্য টয়লেটে ঢুকে আপনি সেখানে পেশাব শেষ করার পরে অপেক্ষা করেন। উঠবস করলে যদি ক্লিয়ার হয়, অনেক রোগ থাকে তো উঠবস করে ক্লিয়ার করেন, আপনার যা দরকার সব ভিতরে করেন। কিন্তু আপনি মানুষের সামনে ধরে যখন হাঁটাহাঁটি করবেন, অনেক সময় সতর মুক্ত হয়ে যায়, দৃষ্টিকটুও হয়, এবং সতর মুক্ত হয়ে গেলে তো গুনাহ হয়ে যায়। তো এটা করবেন না। আপনার যদি অসুবিধা থাকে খুব বেশি, তাহলে ওখানে দাঁড়ান, বসেন, এবং যাতে মানুষের সামনে জিনিসটা না আসে সেটা খেয়াল করতে হবে। ইসলাম আমাদেরকে বিশেষ করে পেশাব করার পর এটা ধরে হাঁটতে হবে, ঝাঁকাইতে হবে, এরকম কোনো কথা কোনো হাদিসে বলে নাই। কিন্তু পবিত্র হওয়ার জন্য যদি আপনার উদ্বাস করা লাগে, অপেক্ষা করা লাগে, আপনি অপেক্ষা করবেন। কিন্তু সে অপেক্ষা করতে গিয়ে সতর দেখা গেলে, মানুষের সামনে অর দেখা যায় হাঁটাহাঁটি করলে, আপনি কি ধরে হাঁটছেন? এটা কোনো ভালো জিনিস না, এটা ইসলামের নির্দেশনা না। আপনি নিজে একান্তে করবেন, এবং সেটা দরকারে টয়লেটের ভিতরে, অর্থাৎ দরজা লাগায়া বাথরুমের ভিতরে ঢুকে করবেন।
এরপর প্রশ্ন হলো, আপনাকে আল্লাহর জন্য অবিরাম ভালোবাসি, আপনার সকল কথা শুনে কিছুটা হেদায়েতে এসেছে আমার। এখন আমি মোবাইলে নাটক, সিনেমা এবং খেলাধুলা সহ সকল কিছু পরিত্যাগ করেছি মহান রবের বই রহমতে। আমি কলেজে পড়ি, এখন আমার চোখ এবং অন্তরের বাজে চিন্তা থেকে বাঁচতে যতই চেষ্টা করি বাঁচাতে পারছি না। এখন আমার অন্তরে বারে বারে আল্লাহর ভয়ে কেঁদে উঠে। এখন কলেজে পড়াও আমার জন্য ছাড়াও সম্ভব না, পড়াও আমার জন্য কঠিন। এখন আমি কি করব একটু বলেন। আমি চাই পড়াশোনা ছেড়ে দিয়ে পাপ থেকে বাঁচতে, কিন্তু পরিবার অবস্থাও অনেক শোচনীয়। যাই হোক, বোঝা গেছে আর পড়ার দরকার নেই। ভাইরা আমার, এই প্রশ্নগুলো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আসছে। আমি বারবার বলেছি, এই প্রশ্নগুলো আমাকে অনেক আপ্লুত করে। আমার যুবক ভাইয়েরা হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করছে, এর নামই তো মুত্তাকি, এর নামই তো মুত্তাকি। এই যুবকরা ইনশাআল্লাহ এই দেশের শ্রেষ্ঠ নাগরিক হবে। এরা যখন গড়ে উঠবে দুর্নীতি মুক্ত, যৌতুক মুক্ত, মাদক মুক্ত, সকল অপরাধ মুক্ত, আল্লাহর ভয়ে নিজেকে গঠন করতে পারে, এরকম যুবক হবে ইনশাআল্লাহ। এর দেশের সম্পদ। ওলামায়ে কেরাম এবং এলাকার গণ্যমান্য মুরব্বীরা তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত। ভাইরা আমার, মনে রাখবেন, স্কুল কলেজে যারা পড়েন এরকম পরিস্থিতির শিকার হলে এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে তো আপনার পুরো সিচুয়েশন আমি জানি না, বলে দিতে পারবো না। আমি মৌলিক নীতিমালা বলতে পারবো। ওস্তাদ হারুন হুজুর আছেন, আরো যে সমস্ত ওলামায়ে কেরাম এলাকাতে আছেন, তাদের সাথে সাক্ষাৎ করে নিজের পুরো অবস্থা বলে তারপর সমাধান নেবেন। হুট করে আপনি শিক্ষা ধারা বন্ধ করে দিয়ে আপনি বের হয়ে আসলেই যে আপনি আজাদ পেয়ে যাবেন, ব্যাপারটা সেরকম না। আপনি চেষ্টা করবেন দিনী পরিবেশে রাখার জন্য, সংগ্রাম করবেন, এবং আপনার জন্য কি করা উচিত এই মুহূর্তে এটা ভ্যারি করবে ব্যক্তির অবস্থার উপরে। যেন ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন আর সংগ্রাম চালিয়ে যাবেন। আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন। প্রয়োজনের কারণে কিস্তিতে মোটর বাইক নেওয়া যাবে কিনা? আপনি যদি মোটর বাইক কিনেন এবং কিস্তিতে কিনেন, সেটা জায়েজ আছে। সাহাবায়ে কেরাম অনেকে কিস্তিতে কেনা বেচা করেছেন, এবং মূল দামের চাইতে কিস্তিতে কিনলে সাধারণত বিক্রেতা একটু বেশি দাম রাখে, সেটাও জায়েজ আছে, সেটাও হারাম হবে না। এরপর প্রশ্ন হলো, জামাতে সালাত আদায় করতে গেলে দেখি মসজিদের বারান্দা পথের জন্য জায়গা খালি রেখে দাঁড়ায়, এর বিধান কি? যদি বারান্দা দিয়ে ভিতরে ঢোকার জন্য জায়গা রাখে, সেটা কেন রাখবে? কারণ ভিতরের জায়গা ফিল আপ হওয়ার পরেই তো বারান্দায় দাঁড়াইতে হবে। ভিতরে জায়গা ফাঁকা রেখে বারান্দা তো দাঁড়ানো যাবে না, তাহলে ফাঁকা রাখবেন কেন? যদি এমন হয় যে না, সিস্টেমটা এরকম এক পাশে বা কোনো এক পাশে কার্পেট দিয়ে রাস্তা হিসাবে আলাদা ইন্ডিকেট করা আছে, তো তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। কাতার মিলিমিটার দাঁড়াতে বলা হয়েছে, কিন্তু মাঝখানে পিলার করছে রাস্তা বলতে, তাতে কোনো অসুবিধা নাই। নামাজে ভুল করলে মুসল্লির পেছন থেকে সুবহানাল্লাহ বলবেন নাকি আল্লাহু আকবার বলবেন? আপনারা কি বলেন? আমাদের দেশে আল্লাহু আকবার বলতে বলতে অভ্যাস হয়ে গেছে না? এটা ভুল ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাসবিহু লির-রিজাল ওয়া আত-তাসফিকু লিন-নিসা। ইমাম সাহেবের ভুল হলে মহিলারা হাতে বাড়ি দিয়ে বুঝাবে ইমাম সাহেবকে, আর পুরুষরা মুক্তাদি থাকলে তারা কি বলবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে আশ্চর্য এটা বলতে হয়, সুবহানাল্লাহ পবিত্র। আরে ইমাম সাহেব কি করে বলছেন আপনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার তো ভালো কিছু করলে জয় শুরু করবেন আল্লাহু আকবার। ইমাম সাহেব আপনি ভুল করেছেন, আল্লাহু আকবার। এটা কি খাটে? এটা হাদিসেও নাই, খাটেও না। সুবহানাল্লাহটা খাটে। সুবহানাল্লাহ মানে কি? আপনি একটা ভুল করে বলছেন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, এই ভুল করছেন ইমাম সাহেব। ইমাম সাহেব তখন সাবধান হবেন। কিন্তু আমাদের ওই অভ্যাস হয়েছে আল্লাহু আকবার বলা। ইমাম সাহেবের মুক্তাদির লোকমা দিবেন কি দিয়া? সুবহানাল্লাহ দিয়া। গোসল করার সময় ওযু করলে পা কখন ধৌত করব? জামা কাপড় পরিবর্তনের পর নাকি পুকুর থেকে উপর ওঠার পর? আপনি গোসল করার পর সুন্নাত হলো পা সবার শেষে ধোয়া। এখন সবার শেষে বলতে আপনি পুকুর থেকে যখন উঠে গেলেন, ওযু করে তো নামলেন, নামার পর যখন উঠে গেলেন, ওঠার সময় পাও ধুয়ে তারপর শরীরে উঠলেন। এখন আপনি জামা কাপড় সেটা পাল্টাইও করতে পারেন, কিন্তু জামা কাপড় পাল্টাতে যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শুকায় যায়, তাহলে এটা সুন্নাহর খেলাফ হবে। যত দ্রুত সম্ভব পাও ধুয়ে ফেলতে হবে। আর যদি টয়লেটে ওয়াশরুমে ধোন, তাহলে আপনার সব কাজ শেষ, কাপড় চোপড় পাল্টালেন, বের হওয়ার সময় পাউটা ধুয়ে আপনি বের হয়ে চলে আসেন। কথা কি বুঝতে পারছি? কিন্তু কাপড় চোপড় পাল্টাতে যদি এত সময় লাগে যে সব শুকায় যায়, তাহলে শুকায় যাওয়ার পরে যদি অন্য অঙ্গ ধোন, তাহলে সুন্নতের খেলাফ হবে। পরপর ধোয়াটা সুন্নত। যদি কাপড় চোপড় দিতে আমার পড়তে অনেক সময় লাগবে মনে হয়, তাহলে কাপড় চোপড় আগেই ধুয়ে ফেলবেন, তাদের সুন্নতের উপর আমল হবে ইনশাআল্লাহ। 10:40 বেজে গেছে। উস্তাদের বসায় রেখা যতক্ষণ বেয়াদবি করছি, আমার দ্বারা হয় না কখনো, উস্তাদের নির্দেশে তাও করলাম। আলহামদুলিল্লাহ, যেহেতু আরো মেহমানরা আছে, ভাই আলহামদুলিল্লাহ, আগামী বছরে মাহফিলটা হোক, আপনারা চান কিনা? এই যে মুরব্বীদের ছায়া আমাদের উপরে আছে, ওলামায়ে কেরাম আছেন, আপনারা চান তো ইনশাআল্লাহ? তাহলে এটা তো হবে না, দোতলা একটা প্যান্ডেল করা যায় কিনা? তানভীর ভাই একটু খেয়াল রাখেন। কারণ এই যে ভাইরা, যুবক ভাইরা দাঁড়িয়ে আছে কত সময় ধরে, এত সময় ধরে পাও ব্যথা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাদের শ্রমকে কবুল করুন। যে কথাগুলো শুনছেন ভাইরা আমল করুন। বিশেষ করে মাইয়াদমান লিমা বাইনা রিজলিহি ওয়া মা বাইনা
লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলিহি আদমান লাহুল জান্নাহ। এই হাদিসের উপরে আমল করবেন, দুইটা অঙ্গের হেফাজত করবেন, সংকল্প করবেন তো ইনশাআল্লাহ। আর কোনটা মানেন না মানেন, এইটা যদি মানেন জান্নাতের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই মাহফিলটার জন্য নিশান ভাই অনেক চেষ্টা করছেন এবং জবরদস্তি একরকম আমাদের সাইফুল্লাহ ভাইয়ের উপরে প্রেসার দিয়েছেন, ক্যান্সেল করে আসতে হবে। যাই হোক, আল্লাহ ব্যবস্থা করাই দিয়েছে সেটা, এবং সব ওলামায়ে আসছেন। সাইফুল ভাই নানুরিতা কর্মসূচির প্রতি ওনাকে আমরা পেয়ে গেছি, মুরব্বীদের নসিহত আমরা পেয়েছি, আহমদ ইউসুফ ভাইয়ের মতো মানুষ আমরা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে বাকি কথাগুলোকে আমরা নির্দেশনার তৌফিক দান করুন। ভাই খুব বেশি সময় হয়তো আর নেওয়া হবে না, কিন্তু আপনারা শেষ করে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে আমরা তৌফিক দান করুন। আদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।